ওরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মা, আর নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় মারো মা। সখী গো আমার মন ভালা না। ওরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মা, আরে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মা, আরে নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় মারো মা। সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মনে ভালো না। আজ কিছু আমার কি আনন্দ হচ্ছে, কিন্তু সেই লোকটা গেল কোথায় বলো তো? সোনালি, এত আনন্দ কিসের? আগে বলো তুমি কোথায় ছিলে? আমি? হ্যাঁ, আমি তো তাস খেলতে গেছিলাম। তাস খেলে আমাদের সংসারটা একদম উড়ে উড়ে হয়ে যাবে তো। তোমার ওই চিন্তা কেন? কি বলবো, অনেকদিন পর তো ঘরে আইছি, হ্যাঁ ছেলেরা তাস খেলতেছে, ওই জন্য একটু খেলি। এই শোনো, কি? কালকে রাত্রে মা ফোন করেছিল। কি হয়েছে? আরে মা ফোন করেছিল। তোমার মা তোমাকে ফোন করেছে? হ্যাঁ। তার মানে আমাদের মেনে নেছে? মেনে নিয়েছে। সত্যি মেনে নেছে? হ্যাঁ গো। কি গো বলেছিলাম না গো? হ্যাঁ। কতদিন রাগ করে থাকবে? একদিন না একদিন মানতেই হবে। কি বলবো দাদা, ভালোবাসা করে বিয়ে করেছি, ভালোবাসা করে বিয়ে করেছি বলে শ্বশুর শাশুড়ি কেউ মেনে নেয়নি। বন্ধুদের মুখে শুনতেছি এই তুই নিয়ে চলে আইছিস, আর তোর সৌর তো লোক ফিট করেছে, তোর দেখা হলে পিটবি। ওই ভয়ে কতদিন পালি পালি ঘুরেছি। কিন্তু কি বলেছিলাম, কতদিন আগে করবো, একদিন না একদিন ঠিক মেনে নিতে হবে। এই শোনো, কি? কালকে ফোন করেছি, এমনকি তোমাকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে। জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে? আরে হ্যাঁ গো। তাহলে যেতে হবে তো। হ্যাঁ, আগে বলো, এই যে 2 বছর বিয়ে হয়েছে, হ্যাঁ, তুমি কি কাজকর্ম করছো? তোমাকে কিছুই বলছো না। আচ্ছা, তোমার জন্য কোনো লাভ আছে? মানে যখন যেটা চেয়েছো সব পাচ্ছ, পেয়েছি। খাওয়া দাওয়ার কোনো অভাব রেখেছি না। তবে জামাই ষষ্ঠী যাবো তো। হ্যাঁ। কি বলি শোনো না, বলো। খরচা তো অনেক আছে তো, সে তো খরচা আছে। প্রথম যাবো। হ্যাঁ। তোমার বাবা মা কিরম কোনোদিন দেখিনি। এই শোনো না, কি? আমার মা কিন্তু একটু দামি না, তাঁতের শাড়ি পছন্দ করে। তাই? হ্যাঁ। শুধু শাড়ি দেবো না কিছু গহনাও দেবো? না, অতটা গহনা পছন্দ করে না, কিন্তু শাড়ি ব্লাউজ সায়া একদম সেটিং করে নিয়ে যাবে। আর তোমার বাবা কি পছন্দ করে? না, সেটা আমি নিয়ে যাব। তো সেটা তুমি কিনবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলি শোনো, বলো। আমি চলে যাচ্ছি। হ্যাঁ। জামাই ষষ্ঠীর দিন তুমি রেডি হয়ে থাকবে। একদম। আমি ঘরে আসবো, হ্যাঁ। এসে তোমাকে নিয়ে জামাই ষষ্ঠী দুজনে বাড়িয়ে যাবো। দিদি গো, এই আমার স্বামী আমাকে বড্ড ভালোবাসে। 2 বছর বিয়ে হয়েছে, কিন্তু কি কাজকর্ম করি আমাকে আজও ধরা দিচ্ছে না। তবে আমিও কমে ছাড়ছি না। তো যাই হোক, ও টাকা পয়সা জোগাড় করতে গেছে, মায়ের দামে দামে শাড়ি ব্লাউজ সেটে নিয়ে যাবে, আর আমিও ভালো করে সেজে চলে যাব বাপের বাড়ি। গৌর প্রেমানন্দ একবার হর হর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। না না, মেয়ে আর মানুষ করবে? মেয়ে মানুষ করে আমার শিক্ষা হোক। ছোটবেলা থেকে একটা মাত্র মেয়ে, তার কত কষ্ট করে মানুষ করেছি। যেই ক্লাস 9-এ উঠেছে বলে বাবা আমার ফোন কিনে দাও, দিলাম। ওর কথা মতো আমি ফোন কিনে দিলাম। হারে তোর ফোন কিনে দিই, তুই লেখাপড়া কর। লেখাপড়া না করে কার সঙ্গে মেসেজ করতে করতে আর চলে যাবে না। যেই চলে গেছে সেখান থেকে তার সঙ্গে আমি 2 বছর কোনো সম্পর্ক রাখিনি। কিন্তু আমি তো বাড়ি একটা কাল লাগিনি পুষে রেখেছি। কোথা থেকে কার কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করে নি, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে বসে আছে। এসে আর আমার রায় দিচ্ছে, এই জামাই আইবে, জামা আনো, জামার প্যান্ট আনো, জামার এটা আনো, জামা সেটা আনো। তোমরা বলো আমি বয়স্ক লোক, আমি একা কত জোগাড় করতে পারিব? সেই রাগবারে কলকাতায় চলে এসেছি। এই কলকাতায় হরিনাম করব আর খাবো। জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় রাধে শ্যাম। রাই জাগো 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 বলি, শুকো শাড়ি ডাকে। রাই জাগো জাগো শুকো শাড়ি ডাকে। কাক ডাকে কেউ ফির ডাকে, আর ডাকে রাই জাগো জাগো শুকো শাড়ি ডাকে। রাই জাগো জাগো শুকো শাড়ি ডাকে। জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় রাধা মাধব, গৌরতাই গৌর পন্দে হরি বলো। এ দাদা রে, এ ভাই কি রে? তাই এদিকে কি মনে করি? এদিকে কি মনে করে মানে? তুই যা করতে হয়েছি আমিও তাই করতে হয়েছি।
এই কতটা বয়স হয়েছে, খাটার ভয়ে কলকাতায় হরিনাম করতে এইছিস? তা আমার নয় বয়স কম, আমি নয় খাটার ভয়ে হরিনাম করতে এইছি। তা তোর কত বয়স হয়েছে, তুই কলকাতায় এইছিস? ওই দেখ, আমি তো লোকের দুঃখ মোটে সহ্য করতে পারি না। হ্যাঁ, আমি লোকের দুঃখ মোটে সহ্য করতে পারি না। কলকাতার মানুষজন চাকরি বাকরি করে তো, আচ্ছা, ঠাকুর দেবতা ডাকার সময় পায় না, ওই জন্য তাদের তো আমি ঠাকুর দেবতা ডাকতে এইছি। তা ভাই তুই কি রোজ যাস? না না, আমি সপ্তাহে 3 দিন যাই। সপ্তাহে 3 দিন? হ্যাঁ। কি কি বার রে ভাই? ওই তো শনিবারের পরের দিন, সোমবারের আগের দিন, আচ্ছা, আর রবিবার। হ্যাঁ, আর রবিবার। হ্যাঁ, 3টে বার তো এক। 3টে বার এক না? হ্যাঁ, বুঝতে পেরেছিস তাহলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই এই দেখ, প্রত্যেকদিন গেলে বাড়ির মেয়েরা টাকা পয়সা ঠিক দিতে চায় না। আচ্ছা, আর ছেলেরা যেদিন থাকে মানে চাকরি বাকরি করে, রবিবার করে ছুটি থাকে, ওই ছুটির দিনে যাই, বাবুরা কিন্তু 50 টাকা 60 টাকা 100 টাকা বন্ধ দেয়। বাহ, ভালো কাজ করে বেরাস। তা তোমার হয়? মিথ্যা কথা বলবো না, যারা দেয় তাদের নামে মিথ্যা কথা বলা যায় না। না না, মিথ্যা কথা বললে আপনি দেয় যখন মিথ্যা কথা বলবে কেন? দিচ্ছে, ভালো দিচ্ছে। কিরকম দিচ্ছে ভাই? যেগুলো চলে না সেইগুলো দিচ্ছে। যেগুলো চলে না মানে? বুঝতে পারিনি। ওই তো 4 আনা 8 আনার কচি 1 টাকার কয়েন। কেউ 10 পয়সা 20 পয়সা দেয়নি, ওইগুলো তো আর নি, ওই জন্য দেয়নি। তা ভাই তোর দিচ্ছে? আমার কি বলবো, আমার 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা পর্যন্ত দিচ্ছি। হ্যাঁ গো ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোর তো সেই করতালিনি, হ্যাঁ, আর আমারও খুলিনি। হ্যাঁ, তা বলছিলাম দুজনে জোর বাঁধলে কি হয় বলতো? কোথায় খারাপ বলনি তো, একা একা হরিনাম করতে ভালো লাগে না, আর একসঙ্গে গেলে দুজনে গল্প করতে করতে হরিনাম করা যাবে। হ্যাঁ, সেই আমার করতালিনি, হরিনাম করতে গেলে খোল করতাল একসঙ্গে লাগে। হ্যাঁ, আমার করতালিনি, তোমারও খুলিনি। হ্যাঁ, তা হবে কি আছে? হবে হবে। তবে ভাই দাঙ্গা করতে হয় আগে করে নেবো, পরে দাঙ্গা করবো না, মানে ভাগটা সেরে নেওয়া হোক। দাদা এই জন্য বলে 3 মাথা যার বুদ্ধি নেবে তার। তার মানে তুই কি আমাকে ইনসাল্ট করলি? কেন, ভালো করবো বললাম তো। এই দেখো, তুমি ঝগড়া হওয়ার আগে ভাগাভাগিটা করে নিচ্ছ, মানে কি ঝগড়ার আগে ভাগাভাগি করে না তো ভালো? ভাই তাহলে ভাগটা তুই কর। আমি করবো? হ্যাঁ। তাহলে তো ভাগ সোজা পড়ে আছে তো। হ্যাঁ, পুরা পড়ে আছে 25 আর 75। আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বাপের বেটার মতো কথা হয়েছে, আমি রাজি। হ্যাঁ, 75 আমার আর 25 তোর। তো কি হয়েছে বলছি? 75 আমার আর 25 তোর। তো না না, ওটা হবে না। ঘর থেকে বাটি নিয়ে এসে 75 নাকি নেবে? তোর কাছে কে বলেছে এটা বাটি? তা ওটা কি? এ কোথা থেকে জোগাড় করেছি জানিস? কোথা থেকে? এই ইংল্যান্ড থেকে এনেছি রে। কোথায় থেকে? ইংল্যান্ড। ইংল্যান্ড? ইংল্যান্ড থেকে? হ্যাঁ। ইংল্যান্ডের কেউ তোমার তুই তো আর একটু জোরে মারতে পারতিস, একবার পোস্টমর্টম হয়ে যেত। শালা শরীর দেখো, কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট। আচ্ছা হ্যাঁ, কি বলি শোনো। হ্যাঁ, ওই ভাগে আমি রাজি না। ঠিক আছে, ওই ভাগে আমি রাজি। ওই ভাগে তুই রাজি না? আমি রাজি না। কি বলছিস কি? আমি এই চললাম। বয়স্ক লোকের উপর রাগ দেখাস কেন? শোনে শোন, তোর ভাগ আমার পছন্দ হয় না, ঠিক কথা। তবে ভাই আমি একটা ভাগ বলবো, তুই শুনবি কি? বলো দেখি। আমি ওইটা 60 আর 40 কর। 60 আর 40? হ্যাঁ, মানে 60 আমার 40 তোমার। হ্যাঁ, বয়স্ক মানুষ বলতো না বলবো। ঠিক আছে, আমি ওটাই রাজি। রাজি তো? রাজি। ঠিক আছে, কি বলি শোনো। হ্যাঁ, তা থাকা হয় কোথায়? কোথায় থাকি? হ্যাঁ, কেন? এসি ঘরে। কোথায় থাকো? এসি ঘরে। এই বলতো যেসব পয়সা চলে না মানুষ সেই সব পয়সা দিচ্ছ, আর তুমি এসি ঘরে ভাড়া দিতে পারতো? মিথ্যা, তুই বুঝতে পারিনি? না, বুঝতে পারিনি তো। এই যে কলকাতায় বড় বড় ভোল পড়ে থাকে না, কিছু ভোল, মানুষের বড় বড় পাইপ গুলো। হ্যাঁ, তুমি ওর ভেতর থাকো? হ্যাঁ, তা ওর ভিতর থাকি। তুই সত্যিকার, সে তো এসির থেকে খারাপ না, দুপারে তো মুখ খোলা, এক পাত্তা হাওয়া ঢুকতেছে, এক পাত্তা হাওয়া বেরোচ্ছে। ভাই তা তোমার মশা কামড়ায় না? মিথ্যা কথা বলবনি, মশার অত্যাচারে ঘুম হয় না। ভাই তুই থাকিস কোথায়? আমি? হ্যাঁ, আমি অত বোকা না, আমার দামি খোলফোল আছে, আমি ঘর ভাড়া নিয়ে থাকি। ভাই একটা কথা বলবো? বলো। আমি বলি আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না মশার অত্যাচারে, বুঝলি ভাই? তুই এক কাজ কর, তোর এই ভাড়া ঘরে আমার নেচো, আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, তা ভালো হলো। সেই যখন তুমি আমার সঙ্গে জুড়ি হলে আমার ঘরে থাকবে, কি আছে? ভাই তাই দুজনে কারো রিহার্সাল নেই,
আমি বলছি ওই ধামালটা সেরে না হোক। ঠিক কথা বলেছো, দুজনে আনসেটিং তো। হ্যাঁ। তোমার সঙ্গে আমার সেটিং। হ্যাঁ। হোক তাহলে হোক। হ্যাঁ রেডি রেডি, আরম্ভ করি। আরম্ভ কর। সেটাই দাঁড়াও, হ্যাঁ সেটাই নি ভালো করে বেঁধে নে, অত্যাচারে ভালো করে বেঁধে নে। হয়েছে। হ্যাঁ। রেডি। হ্যাঁ 1 1 2 2 8 3। আর একটু হলে আমার খোলটা ভেঙে যেত। হ্যাঁ আর একটু হলে খোলটা ভেঙে যেত। তা আমি কি জোর করে ধাক্কা মেরেছি? তাল তো স্লিপ করে ঢুকে গেছে। ও তালে স্লিপ খেয়েছে। হ্যাঁ কি বলবো, তোমার কিন্তু কোত্তালের হাত হেভি। এ তা আমি কি জাদা লোক নাকি? তা তুমি কি লোক? এ তুই আমার কি ভাবিস? কেন? আমার কটা শিষ্য জানিস? তোমার আবার শিষ্য আছে? হ্যাঁ আমার একখানি শিষ্য আছে। তা শিষ্যগুলো কারা কই বলো দেখি। ওই যে দিনকেইন ঠাকুর, ওর যে কোত্তালি, ও কার শিষ্য? কার? ইয়ে, ইয়ে। এই এটা কি? বুঝতে পারিনি, মানে আমার শিষ্য। ও সর্বনাশ, কি হাম বড় দিনকে ইনো ঠাকুরের কোত্তাই নাকি ও শিষ্য? ওখানে শেষ নয়, ও আচ্ছা, ওখানে ছিল না, আরো আছে। আরো আছে? হ্যাঁ। আর কি? শম্পা গোস্বামী। আচ্ছা। ওর যে কোত্তালি, হ্যাঁ। ও কার কাছ থেকে শিক্ষা নিয়েছি? কার কাছ থেকে? এই অধমের কাছ থেকে। সে দেখলে বোঝা যায়, হ্যাঁ দেখলে বোঝা যায়। তুই একটাও শিষ্য তৈরি করতে পেরেছিস? আমি? হ্যাঁ আমার হাতটা কিরাম বুঝলে? তোর হাত মোটামুটি খারাপ নয়, তবে আমি ম্যানেজ করে নেব। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমারও শিষ্য প্রচুর। কি বলছি? হ্যাঁ বলতেন দেখি। বলবো। হ্যাঁ প্রদীপ পাল। প্রদীপ পাল। ওই যে প্রদীপ পাল। আচ্ছা, প্রদীপ পালের বয়স যে খুলিটা, হ্যাঁ। ও কার শিষ্য? কার শিষ্য? এই অধমের। হেস। প্রহ্লাদ দাস অধিকারী, হ্যাঁ। ও ডাইনার খুলি, হ্যাঁ। কার শিষ্য? কার শিষ্য? এই অধমের। হেস। হ্যাঁ। বাহ, তবে ভাই আহ? তাহলে একটা হরিনাম ধর, আমি দুয়ারকিটা দিয়ে দেখে নি। হরিনাম ধরবো? হ্যাঁ ঠিক বলেছো, কালকের থেকে ভোরবেলা করে হরিনাম করতে যাবো। হ্যাঁ। দুজনে সেটিং করে নিয়ে আসো। হ্যাঁ। তাহলে ধরি। হ্যাঁ ধর। দইটা ভালো করে দেবা। ওরে কে আনিল রে, আনিল রে, এই রে এটা কি? কেন হয়নি? তোমার যা গোলা গো, দর কি দাও, মানুষ পয়সা দেবে না আগে মারবে। দরকার নেই তোমার, দর কি দাও দরকার নেই। দরকার নেই, তুমি দরকার একটু নেই। সঙ্গ কোত্তালটা বাজি যাও। হ্যাঁ, হ্যাঁ। আর কোথায় ছিল রে হরি তো। মধুমাতা হরিণা, রাধে রাধে। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা, মধুমাতা হরিণা। নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা, মধুমাতা হরিণা, মধুমাতা হরিণা। কিটি কিটি কাহি, কিটি কিটি কাহি, কিটি কিটি কাহি, কিটি কিটি। শালা গান কখন শেষ হয়ে গেছে, কিটি কিটি চাই ছাড়েনি। এদিকে পারবে না, ওদিকে আছে। গান শেষ হয়ে গেছে? হ্যাঁ। এ বাবা, আমি ভেবেছি সবে আমি তালে ঢুকেছি। বড় করতাই না, ওই জন্য তো সবাই তালে ঢুকবে। তুমি এক কোতালটা একটু সাইজ বড় হয়ে গেছে। কি বলি শোনো, হ্যাঁ। দেরি করে লাভ নেই। না। আমার বাড়ি চলে যাই, চলো গিয়ে ভোরবেলা উঠে আবার হরিনাম করতে যেতে হবে। তাড়াতাড়ি চ। ভাই তোর তো ঘর নাই রে, বিরাট জিনিস। হ্যাঁ, তার থেকে বড় কথা, তোর এই গদিটা আমার বিরাট পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? বিরাট পছন্দ। কত টাকা করে ভাড়া না জানো? কত করি? পার মাস 1000 টাকা। ভাই একটা কথা বলবো? বলো। আমি বলছি আমার কদিন ঠিকঠাক ঘুম হয়নি, বুঝলি আচ্ছা। ভাই? হ্যাঁ। তুই এক কাজ কর, হ্যাঁ। তুই মেজায় মুশারি খেয়ে শুয়ে পড়। আচ্ছা। আর আমি এই খাটের উপরে থাকি। আমি ঘরে বানানোছি কি জানি জানো, আমার নিচে শুলে ঘুম হয় না, ওই জন্য ঘরে বানানোছি ওপরে শোবো বলে। আর আমি নিচে শোবো,
ওর থেকে যে এসি ঘরে ছিল সেইখানে চলে যাও। শূন্য গোয়ালের থেকে বেড়ে গরু অনেক ভালো। তা চল বাবা, আমি এই মেঝে চলে যাচ্ছি, তুই উপরে থাক। ঠিক আছে চল যাও। কি বলি শোনো, হ্যাঁ ওই ব্যাগে মশারি আছে খাঁটি নেবে, ঠিক আছে? হ্যাঁ। এ দা হ্যাঁ দা রে, কি? আমার না ঘুম বেশি বুঝলিস? হ্যাঁ আমার ঘুম বেশি। হ্যাঁ, তা তুই হোঁচকা ছেলে, তো রক্ত গরম, তো ঘুম বেশি হবে। আমি শুয়ে পড়তেছি, ভোরবেলা ডেকে দিবি, হ্যাঁ। দু ভাই একসঙ্গে হরিনাম করতে চলে যাবো। হ্যাঁ, আমি বয়স্ক লোক, আমার ঘুম নিনে। দেরি করিনি, সব শুয়ে পড়। হ্যাঁ তুই শুয়ে পড়। শুয়ে পড়ছি। শুইনি কেন এখনো? মারিনি, একটা করতে হবে। ঘুমো ঘুমো, শালা ঘুমোয় না মোটে। শালা আমার টাকে চড় মারা, তোর আজকের এমন অবস্থা করব, কালকে তুই কেঁদে কুর খুঁজে পাবি না, দেখে নিস। তোর টাকা পয়সা যা ছিল সব নিচি, তোর খোলটাও কাঁধে নিচি। এখানে নতুন একটা ব্যাগ পড়ে আছে, ব্যাগের ভিতর কি আছে? এ কি নতুন মশারি? এই মশারি কি আমি পুড়িয়ে দেবো? না বাবা থাক, সামনে জামাই ষষ্ঠী আছে, এই মশারি নিয়ে গেলে আমার আর মশারি কিনতে হবে না, তার থেকে বরং মশারিটা নিয়ে হাঁটা দি। থাক শালা তুই শুয়ে, আমি এই চলে যাচ্ছি ঘরে। আমি তো ডাকতে বললাম, তুই আমার না ডেকে আমার তো ডাকতে হচ্ছে। সে কোথায় গেল বলো? মুততে গেছে না হাঁক দেখেছে? না ও তো পায়খানা ঘর দেখায়নি, ও তো জানে না পায়খানা ঘর। কোথায় গেল? হাই সর্বনামা, খোল কই? আমার টাকার ব্যাগ ছিল সেও কই? হাই সর্বনাশ, আমি কি নিজের মাল নিজে ডেকে ঘরে নিলাম? ও শালা তুই আমার সব মাল চুরি করে চলে গেছিস, বয়স্ক লোক বলে আমি ঘরে নিয়ে যেতে থাকবো, এরা বাঁচ দেওয়া দিলি আমার। ও শালা তোর জন্য আমার জামাই ষষ্ঠী নষ্ট হয়ে যাচ্ছে, তোর যদি আমি কোনদিন দেখা পাই, তোর একদিন কেমন একদিন দেখা হলে বুঝিয়ে দেবো রে। আতঙ্ক, না না চারিদিকে আতঙ্ক, ঘরে আতঙ্ক, বাইরে আতঙ্ক, নিজের মনে পর্যন্ত আতঙ্ক। আচ্ছা বলতে পারো আজকাল কোন ছেলে মেয়েরা ভালোবাসা করে বিয়ে করে না গো? 100 জনের মধ্যে 80 জন ছেলে ভালোবাসা করে বিয়ে করতেছে। আমার একটা মাত্র মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছে বলে 2 বছর আমাদের বুড়ো, ও ভগবান, তার বাড়ি তোলা দূরের কথা, তার মুখ পর্যন্ত দর্শন করে। আচ্ছা তুই তো বাবা, তুই নয় চুপ করে থাকতে পারিস, কিন্তু আমি তো মা, আমার তো মায়ের মন, আমি কি করে চুপ করে থাকবো? তাই অনেক কষ্ট করে ফোন নাম্বার জোগাড় করে ফোন করেছি, আজকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছি। আর বুড়োর বলেছি দেখো, যদি কোনো জিনিস আনতে তুমি ভুল করেছো তাহলে তোমার একদিন আমার একদিন। এই বুড়ি বুড়ি, এই কোথায় গেলি? ব্যাগ বড় ভারী ধর। এই যে এই তোমার আসার সময় হলো। তা আমি কলকাতা থেকে ইনকাম করে নে, বাজার আর সেরে নে, তারপর তো ঢুকবো নাকি? চিন্তা করো, সকাল থেকে উপোস করে বসে আছি, জামাইয়ের ফোঁটা দেবো তবে আমি খাবো। আর না সে মেয়ে তো ফোন করলো, এখনো তো আসছে না, তারাও আবার কোথায় গেল? এই যে যা যা বলেছিলাম সব রকম এনেছো তো? হ্যাঁ সব এনেছি। হ্যাঁ হ্যাঁ সব এনেছি। ধুতি, ধুতি, পাঞ্জাবি, হ্যাঁ গেঞ্জি, হ্যাঁ। জামাইয়ের আন্ডার প্যান্ট। জামাই আন্ডার প্যান্ট পরে তুই কি করে জানলি? হ্যাঁ জামাই আন্ডার প্যান্ট পরে তুই কি করে জানলি? তা ধুতির নিচে কি পরবে? তোমার লুঙ্গি পরবে? আমি বাদ দিচ্ছি, ওটা তো এনেছি। আচ্ছা ঠিক আছে। ও বাবা, এই তো আমার মা ভালো চলে এসে যাচ্ছি। গেছে। ও মা ভালো আছো? হ্যাঁ, থাক 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 মা, থাক থাক, ভালো। ও মা শরীর ভালো আছে? সব ভালো আছে মা। বাবা কোথায়? বলিস নি বাবা, বদরাগী লোক তো, হ্যাঁ। ঘরের ভিতরে গিয়ে বসে আছে। তা তুই একালি জামাই কই? ওই তো পেছনে আসছে। কই? ওই সোনালি, হ্যাঁ এই তাহলে মা হ্যাঁ নি মা। দি করি আমার জামাই রে, দি করি
জামাইটা খালি দেখো যেন ময়ূর ছাড়া কার্তিক। শালা মা কোনটা মেয়ে কোনটা বোঝা ওর ওদাই আমার মা আমার জামাই আমার মা মা পা ধুলে দাও, মা। থাক থাক বাবা থাক থাক বাবা থাক বাবা, অতি ভক্তি চোরের লক্ষণ। থাক বাবা থাক 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 থাক। ও মা মা গো বাবা ভালো আছো? এই কোনো রকম কেটে যাচ্ছে বাবা। ও মা তোমার দেখা পাচ্ছ না, বাবু কই বাবু? আরে বলো না বাবা, বদরাগী মানুষ তো ঘরের ভিতরে রাগ করে বসে আছে। তুমি যাও, আরে প্রণাম করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ রাগ তো করবি অবশ্যই। ও না সোনার জিনিস নিয়ে চলে গেছি, রাগ করবে না? আর বলো না বাবা। তবে যা হয় হবে, গিয়ে পা দুটো ধরে জড়ি ধরে হা উপরে কেঁদে ফেলবো। কিন্তু বলা যায় না বাবা, ঘরের ভেতরে বসে আছি, মানে কোথায় খাটের পা পা ছাড়ি নিয়ে বসে আছি, দেখা পেলে দুম করে ধরিয়ে দেবে। না বাবা, অত ভয় করতে হবে না, তুমি যাও। বলতেছো হ্যাঁ। ওর থেকে মুখ লুকিয়ে যায় খালি, কই আমার বাবু কই বাবু কই বাবু কই ও বাবু বাবু গো, আমার ভুল হয়ে গেছে বাবু। আমি তো তোমার ছেলের মতো, বলো তোমার ছেলেকে যদি আমি ভুল করতে, তুমি কি মেনে নিতে না বাবু? আমরা একটা ভুল করে বেছিল বাবু। বাবু আমার মেনে নাও বাবু, ক্ষমা করতে হবে বাবু। বলো, পরের ছেলের উপর আর রাগ থাকবে? পায়ে যা মহিলা ছিল থুতুদের চেটে সব খেয়ে নিয়েছে। বাবা বাবু তোর উপর আমার কোনো রাগ নেই বাবা, আমি সব মেনে নিচ্ছি। আর তোর স্থান তো আমার পায়ে না, তোর স্থান আমার বুকে। উঠায় বাবা, মদ খাবো, উঠায়। সত্যি কথা বলতেছো? হ্যাঁ বাবা উঠায়। না আমি যে বলতেছো? না রে বাবা, সত্যি সত্যি বলতেছি, বাংলায় নিচে আয়, খাবো বাবা। হ্যাঁ হ্যাঁ ওর সঙ্গে থানসামনি হ্যাঁ থানসামনি না, থানসাম নি, মাজা আছে। দরকার নেই, পা ধুলোটা আগিয়ে দাও। হ্যাঁ অত গড় করিনি, পাপে পড়ে যাবো। উঠায়। আমার বাবু কত ভালো, আমি শুধু বেকার আলি ভয় ভয় ভয়। এই শোনো, এই! কি হলো রে? এ মা, এই কি হলো কি? ওই শ্বশুর জামাই কোনদিন ফেলবে? কি হচ্ছে কি? ও বাবা গো, এ জামাই নাকি অসুর? এ জামাই তো পুরো অসুরের। ও বাবা, এ বাবা পুরো লোক মরে যাবে। কি হয়েছে কি? না না, কতদিন পরে শ্বশুর জামাইয়ের দেখা। এ তো জামাই তো পুরো লঙ্কা কাণ্ড করতেছে। এই শালা, এই তোর বহু দিন পরে পেয়েছি, অনেকদিন ধরে খুঁজে পাইনি তোর, আজকে তোমা খেয়ে দেবো। হে বাবা, আমি কিছু বুঝতে পারছি না তো। এ মা, বাবা তুমি বলো তোমার কি হয়েছে কি? এই যাবি কোথায় ও শালা, তোর ফেলেছি দেবো, আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে। যাবি কোথায় ও শালা, তোর ফেলেছি দে বলে। যাবি কোথায় ও শালা, তোর ফেলেছি দে বলে। সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে। হায় ভগবান কি যে করি, হায় ভগবান কি যে করি, দাও না কথা বলে। আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার। ও ভগবান, কতদিন পরে জামাই বাড়ি এসেছে, উপোস করে বসে আছি, তার ফোঁটা দেবো। ও মা, এসব কি হচ্ছে কি? পারি না সইতে বাবা মায়ের অপমান, কলকাতা চুরি করে নেই ওর সম্মান। এ কি বলছো কি? কি বলছো বাবা? যা বলেছি ঠিক বলেছি। আমার খোল কোতাল যা ছিল সবাই উনিনে চলে আইছে। কি হয়েছে খুলে বলো জামাই আমার কাছে। শরীর আমার যাচ্ছে চলে, কামড়াবো ওই তাকে। আর বাবা, বুড়ো মানুষ তার কামড়ে মেরে ফেলে দেবে। ও মা, এ কি হচ্ছে কি? পারি না সইতে বাবা মায়ের অপমান, খোল কোতাল চুরি করে নেই ওর সম্মান। কি হয়েছে খুলে বলো জামাই আমার কাছে। শরীর আমার যাচ্ছে চলে, কামড়াবো তাকে। ভগবান কি যে করি, হায় ভগবান কি যে করি, দাও না কথা বলে। আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার। বাবা, এ কি হচ্ছে কি বাবা? কিছু বুঝতে পারতেছি না তো। তোমাদের কি হয়েছে কি? ও মা শুনবে? হ্যাঁ। তাহলে বলি শোনো মা, কি বলো? তোমরা মেনে নিয়ে নেমন্তন্ন করে জামাই ষষ্ঠী। হ্যাঁ। আর আমার কাছে টাকা পয়সা ছিল না, আচ্ছা। ওই জন্য ক্লাব থেকে খোল ধার করে নিয়ে হ্যাঁ। কলকাতায় গেছি হরিনাম করতে। ওই শোনো, আমি হরিনাম করে করে বেড়াচ্ছি। হ্যাঁ। হরিনাম করে বেড়াতে বেড়াতে ওনার সঙ্গে রাস্তায় দেখা। আচ্ছা। উনিও দেখলেন একটা কোত্তাল নিয়ে হরিনাম করতেছে। আমার বলতেছি এ ভাই ভাই রে। আচ্ছা। আমি এ দা কি হয়েছে? বলি এ ভাই তুই একা, তোর সাথে জুড়িনি। তারপর? আরে না, বলে তুই একা আমিও একা, হ্যাঁ। দুজন যখন একা তা দুজনে জুড়ি হয়ে যায় না। আচ্ছা। আমি কথাটা ভালো বলেছো, খারাপ বলনি। হ্যাঁ। বলে দুজন জুড়ি হলাম, ওনা তো থাকার জায়গা নেই। আচ্ছা। আমি আমার ঘরে নিয়ে তো ওনা রাখলাম।
যেই আমি ঘুমিয়ে পড়েছি হ্যাঁ। কখন রাত্রিবেলা আমার সব মাল চুরি করে নিয়ে চলে এইছে। কি বাবা? হ্যাঁ। ও ভগবান, এ কি শুনতেছি রে মা? জামাই শ্বশুর নষ্ট করে খারাপ করলো আমার মুখ। ভিক্ষা করা খুচরো পয়সা নিয়ে শালা দিল ছুট। ইয়ে কি? কি হয়েছে বাবা? ও মা হরিনাম করে যা টাকা পয়সা হয়েছিল কিচ্ছু বাদ দেয়নি, সব নিয়ে পালিয়ে এইছে। ভুল করেছে তোমার শ্বশুর, আমি তোমার শাশুড়ি। শেষ পর্যন্ত চুরি করলো আমার সাধের মশারি। ও বাবা, কি হয়েছে? মশারি চুরি করেছে নাকি? ও মা মা গো, হ্যাঁ? আমাদের একটা মশারি হ্যাঁ। ছিঁড়ে গেছে। হ্যাঁ। ওই জন্য হরিনাম করতে একটা ভালো দোকান থেকে কম দামি ভালো মশারি পেয়েছি। তা সেই মশারিটা আমি কিনেছিলাম, সেই মশারি বন্ধ ছাড়লে সেও নিয়ে পালিয়ে এইছে। শোনো বাবা, আমি কারোর কথা বিশ্বাস করব না, আমি নিজের চোখে দেখব তবে বিশ্বাস করব। ও ভগবান, এই তো সেই মশারি ব্যাগে দড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে। না না, তুমি অসহায়ের মতো ঘুরতেছিলে। একটা ছেলে তোমার ঘরে আশ্রয় দিল, তুমি তার খোল তো টাকা পয়সা মশারি পর্যন্ত নিয়ে চলে এসো। জামাই শ্বশুর নষ্ট করে খারাপ করলো আমার মুখ। ভিক্ষা করা খুচরো পয়সা নিয়ে শালা দিল ছুট। দোষ করেছে তোমার শ্বশুর, আমি তোমার শাশুড়ি। শেষ পর্যন্ত চুরি করলো আমার সাধের মশারি। বাবলু দে গল্প গানে, বাবলু দে গল্প গানে, ক্ষমা করো ভুল হলে। আর সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার চোখ দেবো গেলে, সবার মাঝে ধরে এবার। ছি 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 বললে তার আর কিচ্ছু থাকে না। এক কান নির্লজ্জ দোকান কাটা, এক কান কাটা যায় তারা সমাজে চলতে পারে, পুরো দোকান কাটায় সমাজে এর জায়গা নেই। হেই চুপ কর, হেই চুপ কর। চুপ করবো? আমার আকার বক্তব্য শুধু আমি কি করব, কি করব? আচ্ছা বাবা তুমি বলো, যার বাড়ি অভাব থাকে সে কি করে তুমি ভালোভাবে জানো। আমি কি আর জোর করে করেছি? আমার তো অভাবের তাড়নায় আমি করেছি। বাবা, কেউ চুরি করে অভাবে আর কেউ চুরি করে স্বভাবে। তাই বলছিলাম বাবা, আমি অভাবের তাড়নায় চুরি করেছি, বড় ভুল করেছি, পারলে তুমি আমার ক্ষমা করে দিও। বাবু আমিও ভুল করেছি বাবু, না জেনে শুনে তো অনেক কথা বলেছি, এমনকি গায়ে হাতও দিয়েছি। বাবু আমার ক্ষমা করে দাও বাবু। এই যে নির্লজ্জ, হ্যাঁ? এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও গিয়ে পুকুরে মাছ ধরো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি পুকুরি মাছ ধরতে চলে যাচ্ছি। এই পুকুরি কি রে? ও আমার গ্রামের ভাষা, তুই বুঝবি নি। যাও তাড়াতাড়ি মাছ ধরো, চলে যাও। ঠিক আছে, আমি পুকুরে মাছ ধরতে চলে যাচ্ছি। হ্যাঁ, তুই একটু জামার রাগটা ঠান্ডা করিস। সে দেখতেছি। ও বাবু বাবু গো, কি আছে বাবা? সব ঠিক আছে, হ্যাঁ, আমার খোলটা কোথায়? মিথ্যা কথা বলবো না বাবা, তোর খোল বিক্রি করে তোর নতুন জামা প্যান্ট কিনে নিচ্ছি। হে ভগবান, এতদিন দেখো আমি কান্নে সংসার করতেছি। বাবা, তুমি জামাই আমার ছেলের মতো, শ্বশুর তোমার বাবার মতো, ভুল করে ফেলেছে। তোমার শ্বশুরের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি বাবা। মা এ তো নিজেদের মধ্যে ব্যাপার, কেন লোক জানাবো? আরেকটা কথা বাবা, বাবা? তুমি এই কথা পাঁচ কান করো না, তাহলে আমি এই পাড়ায় আর মুখ দেখাতে পারবো না। দরকার নেই মা, আমিও ভুল করেছি, আমারও ক্ষমা করে দাও। ও মা মা গো, বাবা, রান্না বান্না হয়ে গেছে? রান্না কিছু হয়নি, আমি তো সকাল থেকে উপোস করে বসে আছি। তোমার ফোঁটা দিয়ে তবে রান্না বান্নার দিকে যাবো। ও মা ঠিক আছে, ফোঁটা পরে নেবো। এখন এখন অল্প করে 4টি মুড়ি দাও তো। বাবু, তুমি সবাই নতুন এসে মুড়ি কি খাবে? তোমার জন্য 7 রকম বড় বড় মিষ্টি নেই। খালি পেটে মিষ্টি খাবো না, গ্যাস হয়ে যাবো। তাই নাকি বাবা? তুমি এখন অল্প করে মুড়ি দাও, ওর সঙ্গে গোটা দিয়ে বাতাসা আর নারকেল কুড়ে বেশ করে গামছা পড়লে ঠেসে দাও। ও বাবা, তোমার তো গ্যাস হয়ে যাবে বাবা। তাই হোক, ট্যাবলেট মেরে এইছি। ঠিক আছে বাবা, আমি ভিতরে সব খাবার দাবার রেডি করছি, তোমরা এসো। সোনালি, এই থাল তোমার বাবা মা? তুমি চুপ করো। তুমি আমাকে মিথ্যে কথা বলে তুমি 2 বছর বিয়ে করেছো? আমি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো। না, মিথ্যে কথা বলতে পারি তোমায়, মানে? কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি। একদমই নয়। তুমি জানো না, আমি চাকরি বাকরি পেতাম, আমিও শিক্ষিত মানুষ, কিন্তু টাকা পয়সার অভাবে কেউ আমার চাকরি দেয়নি। আর আমার যে টাকা দেবে এরকম আমার সবাইটা কেউ নেই, কারণ ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। সোনালি, হ্যাঁ, তুমি কি পারো না সব কিছু ভুলে গিয়ে আমাকে নিজের করে নিতে? কেন পারবো না? দেখো, দুজনে ভালোবেসে বিয়ে করেছি, তা সারা জীবন আমাদের একে অপরকে খেয়াল রাখার কর্তব্য। তাই তোমাদের কি মনে হয় জানো? কি গো? মাটির নিচে আদা গাছ কচি কচি পাতা, মাটির নিচে আদা গাছ কচি কচি পাতা, আমি তোমার শ্রীকৃষ্ণ, তুমি আমার রাধা। সত্যি? কচি কচি ধান গাছ ছোট ছোট শীষ, কচি কচি ধান গাছ ছোট ছোট শীষ, তোমায় আমি ভালোবাসি, চাইছি একটা কিস।
যা, তুমি যে কি বলো না। হাসিয়ে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, আর ছিল যা মনের আশা দিলে আজ সত্যি করে। হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, ছিল যা মনের আশা দিলে আজ সত্যি করে। ও পিয়া তোমায় কোনোদিন হারাতে দেব না আমি, ভালোবাসারে বাঁধনে রেখো তুমি। যাও বড় লজ্জা করে প্রেম ঘরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঘরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঘরে দু চোখ ভরে।